শরীরকে পবিত্র করা, কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং যেখানে আমরা সালাত আদায় করব সেই জায়গাটিও পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেই জায়গাটিও পবিত্র করা। যদি কোনো মুসাল্লি স্ত্রী মিলন করে থাকে বা তার যদি স্বপ্নদোষ হয়ে থাকে বা তার যদি শাহওয়াত কামনা বাসনা কুপ্রবৃত্তির মাধ্যমে বীর্যপাত হয়ে থাকে, তাহলে এটা হলো শারীরিক অপবিত্রতা। আমি প্রথমেই বলেছি ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, নিশ্চয়ই আল্লাহ তাআলা হক কথা বলাতে শরীয়তের ব্যাপারে লজ্জা পান না, এগুলো লজ্জার কিছু নেই। ওয়া ইন কুনতুম জুনুবান, আর যদি আপনি অপবিত্র হন, যদি আপনার শরীর অপবিত্র হয় তাহলে কি করতে হবে? ফাত্তাহিরু, তাহলে আপনি আপনার শরীর পবিত্র করুন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: لا ترفع عنهم عصاك عذابا وأخفهم في الله. وقال الله جل وعلا في موضع آخر: إن الله يحب التوابين ويحب المتطهرين. উপস্থিত আজকের সভার সম্মানিত সঞ্চালক, বিশিষ্ট হোমিও চিকিৎসক এবং আজকের সভার সম্মানীয় সভাপতি মহাশয়, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে যারা আজকের এই ইসলামিক সেমিনারে অংশগ্রহণ করেছেন, মা ও বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। সাধারণত আমাদের ইশারের আজান হয় 7:45 মিনিটে, আজকে একটু 15 মিনিট পিছাতে পারে। এই প্রায় দীর্ঘ 1 ঘন্টা ধরে আমি আপনাদের সামনে দুটি বিষয়ের উপরে ফোকাস করব। প্রথমটি, যেমনটা আপনারা সম্মানিত সঞ্চালক সাহেবের মুখ থেকে শুনলেন, আদর্শ পরিবার গঠনে মা এবং বোনেদের ভূমিকা, দ্য রোল অফ মাদার অর সিস্টার টু ক্রিয়েট আইডিয়াল ইসলামিক ফ্যামিলি। এবং আমার বক্তব্যের আরেকটি পয়েন্ট হবে পবিত্রতা অর্জনে ইসলামের গুরুত্ব। এই বিষয়টি মা ও বোনেদের জন্য অতীব প্রয়োজনীয়, বিশেষ করে আমাদের জন্যেও। প্রথমে আমি পবিত্রতার সম্পর্কে বলবো, তারপরে আমি আদর্শ পরিবার গঠনে মা ও বোনেদের ভূমিকা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্রতা অর্জনে ইসলামে এর গুরুত্ব, এই বিষয়ে কিন্তু খুব কয়েকটি পাতি কথা আলোচনা হবে। মানে খুব শুনতে একটু খারাপ লাগতে পারে, তবে আমি আমার বক্তব্যের একটি হাদিস দিয়ে শুরু করছি। সেটা হলো আল্লাহ তাআলা ইসলামে সত্য কথা বলতে, ইসলামের প্রয়োজনীয় জিনিস জানতে কোনো লজ্জা নেই। এর দলিল, তারপরে আমি কোনগুলো জিনিসের উপরে পবিত্রতা সম্পর্কে ফোকাস করব সেটা আমি বলে দিচ্ছি। তবে একটা পয়েন্ট আপনারা মনে রাখুন, ইসলামে শরীয়তে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ইসলামে
শরীয়তে একদম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো জানতে কোনো সমস্যা নেই। সেগুলো কি আমি বলছি হাদিসটা দ্বারা। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালমা ইনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী। আন্না উম্মা সুলাইম, নিশ্চয়ই উম্মে সুলাইম, উম্মে সুলাইমকে ওয়াহিয়া ইমরাতু আবি তালহা, আবি তালহা, আবু তালহার স্ত্রীর নাম হচ্ছে উম্মু সুলাইম। মনে রাখবেন। ক্বালাত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। মা বোনেরা হাদিসটা ভালো করে শুনুন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াস্তাহি মিনাল হক, হক কথাতে লজ্জা পায় না। নিশ্চয় আল্লাহ তাআলা হক কথাতে লজ্জা পায় না। এটা কে বলছেন? এটা বলছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ফাহাল আলাল মারআতি আল গুসলু, মহিলাদের উপরে কি গোসল ফরজ? কখন? মহিলাদের উপরে কখন গোসল ফরজ? ইজা ইহতালামাত, যখন মহিলাদের স্বপ্নদোষ হবে। ভালো করে বুঝুন। যখন মহিলাদের স্বপ্নদোষ হবে তখন কি তাদের উপরে গোসল ফরজ? এখানে একটু ভালো করে বুঝুন। তাহলে পুরুষের যেমন স্বপ্নদোষ নাইটফল হয় সেই রকম মহিলাদেরও হয়। এই মাসআলাটি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা নাআম, জি হ্যাঁ, মহিলাদের উপরেও গোসল ফরজ যখন তাদের স্বপ্নদোষ হবে। এই হাদিসকে কেন্দ্র করে আমি আপনাদেরকে বলতে চাইছি, যদি মহিলাদের কোনো পার্সোনাল জিজ্ঞাসা থাকে তাহলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ধরনের সংকোচ বোধ না করে প্রশ্ন করতেন। পবিত্রতা অর্জনে আজকে আমি যে জিনিসগুলি বলবো সেটি হচ্ছে পবিত্রতা এর আরবি কি, পবিত্রতা শব্দের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, পবিত্রতা কয় প্রকার। তারপরে আমি বলবো নামাজ ফরজের, ফরজ সালাত আদায় করা বা সালাত আদায় করার 9টি শর্তের মধ্যে গুরুত্বপূর্ণ 2টি শর্ত যা পবিত্রতার সঙ্গে যুক্ত। ইসলামে পবিত্রতা অর্জনের উদ্দেশ্য কি। তারপরে আমি বলবো আমরা অনেক সময় প্রস্রাব করতে ভয় পাই না, কিভাবে পরস্পর প্রস্রাব, ইউরিন অনেক সময় আমাদের শরীরে চলে আসতে পারে। যদি চলে আসে তাহলে এর সাজা কি। তারপরে আমি আমাদের 3টি অতীব জিনিস গুরুত্বপূর্ণ, মানি, মাজি, ওয়াদি, এই সম্পর্কে আলোচনা করার পরে আমি একবারই শব্দ 3টা বলছি, তারপরে আমি সেগুলোর বাংলা বলবো। একবারই আরবিগুলো বলছি, তারপরে আর আরবি বলবো না। হাইজ, নিফাস আর ইস্তেহাজা। হাইজ, নিফাস, ইস্তেহাজা, এই 3টি জিনিস থেকে পবিত্রতা অর্জনের উপায় কি। শেষে আমি বলবো গোসল কখন ফরজ হয়, ফরজ গোসল করার নিয়ম। আমি আমার মূল বক্তব্যে প্রবেশ করছি, ভালো করে আপনারা একটু শুনবেন। পবিত্রতা, পবিত্রতার বিপরীত বাংলা শব্দ হচ্ছে অপবিত্রতা। পবিত্রতা এর বাংলা বিপরীত শব্দ হচ্ছে অপবিত্রতা। পবিত্রতা
এর ইংরেজি হচ্ছে পিউরিফিকেশন, ক্লিননেস, আর এর ইংরেজি হচ্ছে আনক্লিননেস, অপবিত্রতা। অপবিত্রতার আরবি হচ্ছে পবিত্রতা এর আরবি হচ্ছে তহারাত। তহারাত মনে রাখুন শব্দগুলো। পবিত্রতা আরবি হচ্ছে তহারাত। অপবিত্রতা, পবিত্রতার বিপরীত শব্দ আরবি, সেটা হচ্ছে ইজালাতুন। মনে রাখবেন, ইজালাতুন, নাজাসাতুন, জানাবাতুন। ইজালাতুন, নাজাসাতুন, জানাবাতুন, এইগুলি হচ্ছে আরবি শব্দ যার মাধ্যমে অপবিত্রতা বা আনক্লিননেসকে বোঝায়। পবিত্রতা কাকে বলে? আর তাহারাতু, পবিত্রতা হলো কি? হিয়া আন নাজাফাতু, পবিত্রতা হলো পরিষ্কার পরিচ্ছন্ন। কিসে থেকে? ওয়ান নাজাহাতু মিনাল আকজারি ওয়াল আনজাস, অপবিত্রতা জিনিস থেকে, অপরিষ্কার জিনিস থেকে পবিত্রতা অর্জন করার নাম হচ্ছে তাহারাত। শব্দ মনে রাখুন, পবিত্রতা, তাহারাত কাকে বলে? অপরিষ্কার অপরিচ্ছন্ন জিনিস থেকে পবিত্রতা অর্জন করা হচ্ছে তাহারাত। তাহারাত শব্দের পারিভাষিক আরবি কি? তাহারাত বা পবিত্রতা শরীয়তের ভাষায় কাকে বলে? শুনুন, ইস্তেলাহান, পরিভাষায় বা পারিভাষিক অর্থ হলো বিআন্নাহা রাফউল হাদাস। মনে রাখেন, এর আগে একটা আরবি শব্দ বলেছি তাহারাত, দ্বিতীয় আরবি শব্দ হচ্ছে রাফউল হাদাস, আর একটা আরবি শব্দ হচ্ছে জাওয়ালুল খুবুস, বিআন্নাহা রাফউল হাদাসি। অপবিত্র জিনিস থেকে, অপরিষ্কার জিনিস থেকে পরিষ্কার হওয়া, পবিত্রতা অর্জন করা হচ্ছে তাহারাত। পবিত্রতা দুই ভাগে ভাগ করা হয়েছে। পবিত্রতাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। ভাগ নাম্বার 1, হিয়া তাহারাতুল হিসিয়া, সামগ্রিক পবিত্রতা। কখন? লিল আবদানি ওয়াসিয়া বিহা, শরীরকে, কাপড়কে, নামাজ পড়ার জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। শরীরকে পবিত্র করা, কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এবং যেখানে আমরা সালাত আদায় করব সেই জায়গাটিও পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেই জায়গাটিও পবিত্র করা। এটা হচ্ছে সামগ্রিক পবিত্রতা অর্জন। আরেকটা হচ্ছে মনের পবিত্রতা। মনের পবিত্রতা কি? অন্তরের পবিত্রতা কি? সেটা হলো শিরিক থেকে, গুনাহ থেকে, অহংকার থেকে, লোক দেখানো বা প্রদর্শন ইচ্ছা থেকে নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এটা হলো অর্থের দিক দিয়ে, মানের দিক দিয়ে পবিত্রতা। আর যেটা শাব্দিক পবিত্রতা, সেটা হলো নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজের জামা কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং যেখানে সালাত আদায় করব সেই জায়গাটিও পবিত্র হওয়া। উল্লেখ্য, যদি আমাদের জামা কাপড়, যদি আমাদের শরীর, যেখানে আমরা সালাত আদায় করছি সেই জায়গাটি যদি অপবিত্র, অপরিষ্কার, আনক্লিননেস থাকে, তাহলে কিন্তু ইবাদত হবে না। ইবাদতের ক্ষেত্রে শর্ত হলো পরিষ্কার পরিচ্ছন্ন জামা, পরিষ্কার পরিচ্ছন্ন শরীর, আর পরিষ্কার পরিচ্ছন্ন ইবাদতের জায়গা। তাই এই বিষয়ে উলামাগণ বলেন, ওয়া তুআদ্দু শারতান আসাসিয়ান,
পবিত্রতার প্রধান শর্ত হলো সালাতের জন্য, সালাত সহি হওয়ার জন্য, ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য নিজের জামা, নিজের শরীর এবং জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এটা হলো তহারাত। এটা হলো কি? তহারাত। এবারে আরেকটি শব্দ মনে রাখুন, বাংলা মনে রাখুন, শারীরিক অপবিত্রতা, আর একটা হচ্ছে নামাজ আদায় করার জায়গা অপবিত্র হওয়া। যদি শরীর অপবিত্র হয়, অপবিত্র শরীর হয় বলতে যদি কোনো মুসাল্লি স্ত্রী মিলন করে থাকে, বা তার যদি স্বপ্নদোষ হয়ে থাকে, বা তার যদি শাহওয়াত কামনা বাসনা কুপ্রবৃত্তির মাধ্যমে বীর্যপাত হয়ে থাকে, তাহলে এটা হলো শারীরিক অপবিত্রতা। আর একটা হচ্ছে জামা কাপড় জায়গা অপবিত্রতা। জামা কাপড় এবং জায়গা যদি অপবিত্র হয় তাহলে একে আরবিতে বলে জাওয়ালুল খুবস। মনে রাখুন শব্দ, না মনে থাকলেও আর বাংলাটা মনে রাখুন, সালাত আদায় করার জন্য জায়গা এবং কাপড়ের পরিষ্কার পরিচ্ছন্ন, একে বলা হচ্ছে জাওয়ালুল খুবস। বাংলাটাই মনে রাখুন। আর একটা হলো রাফউল হাদাস, শারীরিক অপবিত্রতা। শারীরিক অপবিত্রতা কাকে বলে? স্বপ্নদোষ, বীর্যপাত, স্বামী স্ত্রী মিলন, এইগুলি হচ্ছে শারীরিক অপবিত্রতা। আর একটি হচ্ছে জামা কাপড়ের অপবিত্রতা। যদি জামা কাপড় অপবিত্র হয়, যদি শরীর অপবিত্র হয়, তাহলে আমি বারবার বলছি ইবাদত শুদ্ধ হবে না, ইবাদত গ্রহণযোগ্য হবে না। সম্মানিত মুসাল্লিগণ, শ্রোতামণ্ডলী, মা ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আমরা দুটি জিনিস জানলাম, একটা হলো পবিত্রতা আর একটা হলো অপবিত্রতা। পবিত্রতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো শারীরিক পবিত্রতা আর একটা হলো জায়গা কাপড়ের পবিত্রতা। আমরা শরীর অপবিত্র হলে এবং জায়গা অপবিত্র হলে অবশ্যই এই জিনিসগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, কারণ ইবাদত শুদ্ধ হওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলি বিশেষ গ্রহণযোগ্য। এবারে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে পবিত্রতার উদ্দেশ্য। আমরা কেন নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব? আমার স্বপ্নদোষ হলে, আমি স্ত্রীর সঙ্গে মিলন করে থাকলে বা বীর্যপাত হলে পবিত্রতা অর্জন কেন করব? পবিত্রতা অর্জনের উদ্দেশ্য আমি কয়েকটি উদ্দেশ্য বলবো। উদ্দেশ্য নাম্বার 1, ইমতিসালু আমরিল্লাহ, আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলার আদেশ পবিত্রতা অর্জন করতে হবে। দলিল হচ্ছে সূরা মায়েদা আয়াত নম্বর 6। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান, ওয়া ইন কুনতুম, আর যদি আপনি জুনুবান অপবিত্র হন। অপবিত্র কিসে হয়? অপবিত্র কিসে হয়? স্বপ্নদোষ হলে, স্বামী স্ত্রী মিলন করলে এবং কামনা বাসনার মাধ্যমে বীর্যপাত হলে মানুষ পবিত্র হয় না অপবিত্র হয়? অপবিত্র হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবান, আর যদি আপনি অপবিত্র হন, যদি আপনার শরীর অপবিত্র হয়, তাহলে কি করতে হবে? ফাত্তাহিরু, তাহলে আপনি আপনার শরীর পবিত্র করুন। বুঝা গেল? তাহলে পবিত্রতার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার আদেশ পালন। যারা পবিত্র অর্জন করে, যারা শরীরকে পবিত্র রাখে, তাদের ফজিলত কি? এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুত তাওয়াবিনা, যারা তওবা করে, পাপ কাজ করার পরে, ভুল কাজ করার পরে যারা তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আর কাদেরকে ভালোবাসেন? ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন,
আর যারা নিজের শরীরকে পবিত্র রাখে, নিজের জামা কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যেখানে সালাত আদায় করছে সেই জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এই পর্যায়ে আমরা জানতে পারলাম এটি হলো সূরা মাইদা, এটি হলো সূরা মাইদার আগের আয়াতটা 6 নম্বর আয়াত। আর ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, এটা হলো সূরা বাকারার 222 নম্বর আয়াত। এই আয়াতে দুইজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এক যারা তওবা করে, আর দুই যারা নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তওবার দ্বিতীয় শর্ত হচ্ছে শারতু সিহাতিল ইবাদা, ইবাদত সঠিক হওয়ার শর্ত। ইবাদত সঠিক হওয়ার শর্ত হলো পবিত্রতা। যদি আমার স্বপ্নদোষ হয়ে থাকে, যদি আমি স্ত্রী মিলন করে থাকি, আর তারপরে নিজের শরীরকে পবিত্র না করি, ফরজ গোসল না করি, আর সালাতে আসি, লা তুকবালু সালাহ, সালাত শুদ্ধ হবে না, নামাজ গ্রহণযোগ্য হবে না। তাই ইবাদত শুদ্ধ হওয়ার ক্ষেত্রে যেটি করণীয় সেটা হলো কি করতে হবে, শরীরকে শুদ্ধ রাখতে হবে। 3 নাম্বার শর্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করা হচ্ছে অর্ধেক ঈমান। ঈমান বিশ্বাস, এই বিশ্বাসকে যদি 2 ভাগে ভাগ করা হয়ে থাকে তাহলে অর্ধেক ভাগ হচ্ছে পবিত্রতা অর্জন, পরিষ্কার পরিচ্ছন্নকরণ, পিউরিফিকেশন। তাই আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নের প্রতি বিশেষ জোর দিব। ভালো করে শুনুন, নামাজ আদায় করার শর্ত হচ্ছে 9টি। নামাজ আদায় করতে গেলে 9টি শর্ত পালন করতে হবে। সেগুলো হচ্ছে ইসলাম, মুসলিম হওয়া, আকেল জ্ঞান থাকা, ভালো মন্দের বাছাই, আর 3 নাম্বার যেটা সেটা একটু পরে ব্যাখ্যা করছি, আপাতত বলে দিই, রাফউল হাদাস, অপবিত্রতা থেকে পবিত্র হওয়া, ইজালাতুন নাজাসা, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ভালো করে শুনুন, সাতরুল আওরা, লজ্জা স্থান ঢাকানো, ওয়া দুখুলুল ওয়াক্ত, সময় হওয়া, ইস্তেকবালুল কিবলা, কিবলাকে সামনে করা, ওয়া নিয়াত, এবং নিয়াত করা। এই 9টি শর্তের মধ্যে যেটা আমার বক্তব্যের সঙ্গে মিল সেটা হলো 3 নম্বর এবং 4 নম্বর। নামাজ আদায় করতে গেলে যে 9টি শর্ত আছে তার মধ্যে 3 নাম্বার শর্তটা দেখুন, রাফউল হাদাস, শারীরিক অপবিত্রতা। যদি শরীর অপবিত্র থাকে তাহলে শরীরকে পবিত্র করতে হবে। আর 4 নাম্বার শর্তটি হচ্ছে ইজালাতুন নাজাসা, নামাজ আদায় করার জন্য জায়গা এবং কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তাই আমরা পরিষ্কার পরিচ্ছন্নের প্রতি বেশি জোর দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নের প্রতি বেশি জোর দেওয়ার তৌফিক দান করুন। আমরা অনেক সময় প্রস্রাবকে হালকা ভাবিনি, অনেকেই আমরা প্রস্রাব করাটাকে হালকা ভাবিনি। যদি উঁচু জায়গা হয় তাহলে প্রস্রাব গড়িয়ে আমাদের শরীরে লাগতে পারে। প্রস্রাব যেন কখনোই আমাদের শরীরে না লাগে তার দলিলটি ভালো করে শুনুন এবং তার শাস্তি। প্রস্রাব থেকে বাঁচতে হবে, বাঁচার ফজিলত। আর যদি প্রস্রাব করার সময় আমরা সচেতন না থাকি আর প্রস্রাব গড়িয়ে আমাদের শরীরে এসে যায় তাহলে তার শাস্তি কি, ভালো করে শুনুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিকবরাইনি, 2টি কবর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কবরের পাশ দিয়ে অতিবাহিত হচ্ছিলেন। ফাকালা, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না,
কিন্তু সেই সময় তাৎক্ষণিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ছিল মুজিজা, অলৌকিক ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অতিবাহিত হওয়া দুটি কবরের অবস্থা দেখে ফাকালা, তিনি বলছেন, ইন্নামা ইউআযিবানি, নিশ্চয়ই এই দুইজন মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। নিশ্চয় এই দুই মানুষের এই কবরে যে দুইজন আছে, যাদেরকে এখানে দাফন করা হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ওয়ামা ইউআযিবানি ফি কাবীর, আর তারা খুব কাবিরা গুনার জন্য নয়, খুব বড় পাপের জন্য যে তাদের শাস্তি হচ্ছে সেটা নয়। তাহলে কিসের জন্য এই দুইজন কবর অধিবাসীর শাস্তি হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মা আহাদুহুমা, নিশ্চয়ই ওই দুইজনের মধ্যে একজন, ফাকানা ইয়ামশি বিন নামিমা, সে চগলখড়ি করত, মানে সে একজনের কথা অন্যজনের কথা অমুককে বলতো। অর্থাৎ তার উদ্দেশ্য ছিল উভয়ের মধ্যে ফেসাদ তৈরি করা, সমস্যা তৈরি করা, যার জন্য এই মানুষটি শাস্তি হচ্ছে। দ্বিতীয়, আমার বক্তব্যের সঙ্গে মিল, ওয়া আম্মাল আখারু, অতঃপর দ্বিতীয় ব্যক্তি, ফাকানা লা ইয়াসতুরু মিন বাউলিহি, অতঃপর দ্বিতীয় ব্যক্তি যে তার প্রস্রাব থেকে নিজের শরীরকে কি করতো না, যত্ন করতো না। দ্বিতীয়জন যে তার শরীর থেকে নিজেকে বাঁচাতো না, যেখানে ইচ্ছা সেখানেই প্রস্রাব করত। অনেক সময় প্রস্রাব তার শরীরে এসে গড়িয়ে পড়তো, যার জন্য এই মাইয়েতকে শাস্তি দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম আমাদেরকে প্রস্রাবের সময় যত্নবান হতে হবে। যদি আমরা প্রস্রাবের সময় যত্নবান না হই, তাহলে কিন্তু আমাদেরও এই রকম শাস্তি হতে পারে, যা এই হাদিসে বর্ণনা হয়েছে আমরা দেখতে পেলাম। গীতাঞ্জলি কলেজ অফ এডুকেশনের এবং ডিপিএস ডাইরেক্টর যারা মহিবুর রহমান সাহেবকে মঞ্চে আসার জন্য দেওয়া হবে। আসেন স্যার, আসেন, প্লিজ কাম। কামান প্লিজ স্যার, প্লিজ কাম। বলছিলাম দ্বিতীয় চ্যাপ্টারটা কতক্ষণ লাগবে? ওটা 20 মিনিট। 20 মিনিট, হ্যাঁ, ঠিক আছে। শব্দগুলো বুঝতে পারছি তো? এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনা হয়েছে, যদি আমি 2 মিনিটে ধরে নিই একটু ক্লাসের মতো করে, আমি আগে বলে দিই তারপরে ধরছি। তাহারাত মানে পবিত্রতা। দেখি আমি কে কতটা অ্যাটেনশন। তাহারাত মানে পবিত্রতা। পবিত্রতা 2 ভাগ, শারীরিক পবিত্রতা আর দ্বিতীয় হলো নামাজ আদায় করার জায়গা এবং জামা কাপড় পবিত্রতা। যদি আমরা পবিত্রতা অর্জন করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আর যদি আমরা অপবিত্র হই, অপরিষ্কারচ্ছন্ন মানুষ হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন না। দলিল হলো, যদি আমরা প্রস্রাবের সময় নিজেকে না বাঁচাই, তাহলে 2 জন কবরের পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 জন মৃত ব্যক্তির কবরের পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন এবং তার মুজিজা অলৌকিক ঘটনা অনুযায়ী দেখলেন একজন চগলখড়ি করত আর একজন প্রস্রাব থেকে নিজেকে বাঁচাতো না। আমি জাস্ট কয়েকটা কোয়েশ্চেন ধরছি। তাহারাত মানে কি? পবিত্রতা কয় ভাগ? কি কি? বাহ, যদি আমরা প্রস্রাব থেকে না বাঁচি তাহলে কবরে আমাদের কি হবে? হ্যাঁ, ঠিক। আর একটি ঘোষণা বোনেরা, মায়ের বোনের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ যাবেন না, পুরো অনুষ্ঠানটা শুনবেন, দিন মজমাটা পুরোটাই শুনবেন। আপনাদের পরবর্তী বিষয়ে গুরুত্ব বিষয়ে আলোচনা আছে, পরিবার, আদর্শ পরিবার, এবং আপনাদের জন্য বিশেষ উপহার আছে, একখানা মূল্যবান বই আছে এবং প্রত্যেকের জন্য একটা টিফিনের ব্যবস্থা আছে।
আপনারা একটু জানাবেন। 3 নম্বর 4 নম্বরের বর্ণনার যে পবিত্রতা কিভাবে হবো? হ্যাঁ, বাহ, ঠিক। পবিত্রতা কিভাবে হব আমরা সেটা বর্ণনা দিচ্ছি। আমার আর একটি বিষয় আছে মা ও বোনেদের ভূমিকা, সেটাও আমি দিব, একটু সময় ধরে শুনুন। সেটা হলো, আগে প্রথমে আমাদেরকে জানতে হবে গোসল ফরজ হয় কখন। ভালো করে শুনুন, গোসল ফরজ হয় কখন। গোসল ফরজ হওয়ার 4টি কারণ আছে। 4টি কারণের পরিপ্রেক্ষিতে গোসল ফরজ হয়। আমি প্রথমেই বলেছি ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা হক কথা বলাতে শরীয়তের ব্যাপারে লজ্জা পান না, এগুলো লজ্জার কিছু নেই। তারপরেও আমি যতটা মার্জিত বাংলায় বলার বলছি। নাম্বার 1 বীর্যপাত, নাম্বার 2 সহবাস, নাম্বার 3 স্বপ্নদোষ, নাম্বার 4 একটি হলো রজস্রাব। মা বোনেরা ভালো করে শুনবেন, আমি আরবিটা বলছি না, বাংলাটাই বলছি। রজস্রাব। আর রজস্রাবকে স্রাবকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো রজস্রাব, যাকে বলা হয় মেনোপজ বা মেনস্ট্রেশন, আর এটা আরবিতে বলা হয় হাইজ। আর দ্বিতীয় হলো নিফাস। নিফাস কাকে বলে? নিফাস হচ্ছে প্রসব উত্তর রক্তস্রাব। প্রসব হওয়ার পরে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লিডিংটা হয় তাকে বলা হয় নিফাস। আরবিতে, বাংলায় বলা হয় প্রসব উত্তর রক্তস্রাব, এবং এটাকে ইংরেজিতে বলা হয় নিউনেটাল ব্লিডিং। আরেকটি হচ্ছে ইস্তিহাজা। এটা রজস্রাব কখন হয়? সাধারণত একজন বোন বালেগা হওয়ার পরে তার যে প্রথম ব্লিডিংটা হয় সেটা হচ্ছে রজস্রাব। আমি কিছুক্ষণ আগেই বললাম বাচ্চা হওয়ার পরে যে ব্লিডিংটা হয় সেটা হচ্ছে নিফাস বা প্রসব উত্তর রক্তস্রাব। ইস্তেহাজা বলে একটি আছে। ইস্তেহাজা হচ্ছে রক্তের রোগ, বাংলায় একে বলা হচ্ছে রক্তের রোগ, ইংরেজিতে বলা হচ্ছে ডিজিজ অফ ব্লিডিং। এটা কখন হয়? সাধারণত 50 বছরের পরে কিংবা 9 বছরের আগে যদি ব্লিডিং হয় তাহলে এটা হচ্ছে রক্তের রোগ। এটা বিভিন্ন প্রেক্ষিতে হতে পারে, শরীর দুর্বলতার জন্য কিংবা হেরিডিটি, বংশের জন্য, মানে বংশে কারো আছে বলে এই ধরনের ব্লিডিংটা হয়ে থাকে। যদি এই রকম 50-এর পরে কিংবা 9 বছরের আগে যদি ব্লিডিং হয় তাহলে অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই, একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যেটা আমাদের আলোচ্য বিষয়, গোসল কখন ফরজ হয়? কয়টা কারণে গোসল ফরজ হয়? 4টি কারণে: বীর্যপাত, সহবাস, স্বপ্নদোষ, হাইজ, নিফাসের রক্তে। হাইজ এর টাইমিংটা হচ্ছে 1 থেকে 3, ঊর্ধ্ব হচ্ছে 10। এই সময় মহিলারা কি করবেন না আমি একটু পরে আলোচনা করছি। দ্বিতীয় হচ্ছে হাইজের যা বিধান, নেফাসেরও কিন্তু তাই বিধান। যখন একজন মায়ের, যখন একজন বোনের এই রজস্রাবটা আসবে, এই মেনস্ট্রেশন ব্লিডিংটা আসবে, তখন কি করতে হবে? তখন তাদের কি করা উচিত? 1 নাম্বার, সেই সময় স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে দূরে থাকা উচিত। দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা সালাত এবং সিয়াম থেকে বিরত থাকবেন। মা বোনেরা ভালো করে শুনুন, সালাত এবং সিয়াম থেকে বিরত থাকবেন, কিন্তু সালাত কাজা করবেন না, সিয়াম কাজা করবেন। এই বিষয়ে সূরা বাকারা আয়াত নম্বর 222-এ বলা হচ্ছে ওয়াইয়াস আলুনাকা আনিল মাহিজ, আর মহিলারা
আপনাকে মাহিজ সম্পর্কে, মেনস্ট্রাল ব্লিডিং সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হুয়া আজান, সেটা হচ্ছে একটা ন্যাচারাল ব্লিডিং যা আল্লাহ তাআলার বিধানে আছে। ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, অতঃপর এই মা ও বোনদের রজস্রাবের সময়, মেনস্ট্রাল ব্লিডিংয়ের সময় আমাদেরকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক প্রতিস্থাপন থেকে দূরে থাকতে হবে। ওয়ালা তাকরাবুহুন্না, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা পরিষ্কার পরিচ্ছন্ন না হচ্ছেন। ফাইজা তাতাহারনা, আর যখন তারা পরিষ্কার হয়ে যাবেন, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তাদের কাছে আসুন, তাদের সঙ্গে সম্পর্ক প্রতিস্থাপন করুন যেভাবে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। মনে রাখতে হবে, ইন্নাল্লাহা তাওয়াবিনা, নিশ্চয় আল্লাহ তাআলা যারা তওবা করে তাদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আর যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন। এখানে রজস্রাবের কথা বলতে বলতে তওবার কথা বলা হলো কেন? এই ব্যাপারে উলামায়ে মুফাসসিরিন বলছেন, অনেক সময় অনেক মানুষ বা অনেক সময় অনেক যুবক ভাই, বিবাহিত পুরুষ এই সময়টাতে ভুল করে বসে। যদি এইরকম ভুল হয়ে যায় তাহলে আমাদের তওবা করা উচিত এবং পবিত্রতা অর্জন করা উচিত। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীকে আর যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন। এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা পবিত্রতা অর্জন করব কিভাবে। 2 মিনিটে বলছি। সেটা হলো আমরা পবিত্রতা অর্জন করব কিভাবে। ভালো করে শুনুন, এটা মা ও বোন এবং পুরুষ সকলের জন্যই। পবিত্রতা অর্জনের উপায় হচ্ছে গসলুল ফরজ, ফরজ গোসল করতে হবে। গোসল কখন ফরজ হয়ে যায় এর 4টা আমি কারণ বলেছি। সেই 4টি কারণের প্রেক্ষিতে ফরজ গোসল করতে হবে। ফরজ গোসল করার পদ্ধতি ভালো করে শুনুন। আমরা গোসল ফরজ কিভাবে করব? প্রথমে লোটাই করে বা বালতিতে করে জল নিলাম, অতঃপর জল নেওয়ার পরে লজ্জা স্থানকে সুন্দর করে ধুয়ে নেব। আমি যে বদনায় বা বালতিতে জলটা নিলাম, আমার নিয়াত মনে মনে হবে যে ফরজ গোসল। তারপরে বালতিতে জল নেওয়ার পরে অজু করার মতো বালতিতে জল নেওয়ার পরে লজ্জা স্থান ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তার সঙ্গে সঙ্গে আমরা সালাতে যেভাবে অজু করতে হয় সেই রকম অজু করব, পা ধোবো না। আর আমরা চুলের গোড়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব, যেন চুলের গোড়ায় গোড়ায় জল পৌঁছে যায়। তারপরে আমরা যেরকম স্বাভাবিক গোসল করে সেই রকম গোসল করে আমরা পবিত্র হব ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে পবিত্রতা অর্জন সম্পর্কে আলোকপাত করা হলো। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আমাকে মা বোনেরা আপনারা লিখে পাঠাবেন। যদি পুরুষ ভাইদেরও কোনো প্রশ্ন থাকে তাহলে নামাজের পরে আমাকে প্রশ্ন করবেন পবিত্রতা অর্জন ব্যাপারে। যা প্রশ্ন আসবে আমি উত্তর দিব ইনশাআল্লাহ, কারণ এই ব্যাপারে স্টাডি আলহামদুলিল্লাহ আমি করেছি। এবার সাধারণত 20 মিনিট আমি বলবো, সেটা হলো আদর্শ পরিবার গঠনে মা ও বোনেদের ভূমিকা। আজানটা 8টার সময় হওয়ার কথা ছিল, মোটামুটি আমি 8টার মধ্যেই শেষ করে দেব। যদি 1-8 মিনিট হয় তাহলে আপনারা একটু মেনে নিন। এবার যেটা আমি বলবো, 5 ঘন্টা কমপ্লিট হলো না, গোসলের এটা 5 ঘন্টা কমপ্লিট করলে গোসলটা আরেকবার বলে দেন। গোসলটা আরেকবার বলছি, ভালো করে শুনুন। গোসল ফরজ হয় 4টি প্রেক্ষিতে। এই 4টি অবস্থা যখন হলো তখন গোসল ফরজ। গোসল ফরজের পদ্ধতি, প্রথমে আমরা বালতিতে বা বদনায় জল নেব। জল নেওয়ার সময় আমাদের মনে মনে সংকল্প থাকবে পবিত্রতা অর্জনের জন্য, ফরজ গোসলের জন্য। তারপর লজ্জা স্থান ভালো করে ধুয়ে নেব।
লজ্জাস্থান ভালো করে ধুয়ে নেওয়ার পর নামাজের মতো করে উজু করব, পা ধুবো না, তারপর গোসল করব। এই গোসলের সময় পা ধোয়া হয়ে যাবে। বুঝা গেল? এটি হচ্ছে ফরজ গোসলের পদ্ধতি। বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতি আছে, এটা কিন্তু আমাদের আহলে হাদিসের স্ট্যান্ড। আচ্ছা ইমাম সাহেব, আরেকটা বিষয়, এই বিষয়ে ইস্তেহাজা এই নিয়ে অনেক মেয়েরা সমস্যায় পড়েন, আমাকে প্রশ্ন করেন, আমাদের বেশিরভাগই প্রশ্ন। ঠিক, আমি একটু বলে দিই তাহলে। আমাদের বিশিষ্ট হোমিও চিকিৎসক একটি প্রশ্ন করেছেন, সেটি হলো ইস্তেহাজা। ইস্তেহাজা এই শব্দের বাংলা অর্থ হচ্ছে রক্তের রোগ, এর ইংরেজি হচ্ছে ব্লাড ডিজিজ। ব্লাড ডিজিজটা কি, এটা কখন হয়? এটা সাধারণতভাবে যেটুকু আমি আমার পক্ষ থেকে যেটুকু আমি আমার গবেষণা করেছি, সেটা হলো 9 বছরের আগে, 9 বছরের আগে বা 50 বছরের পরে হঠাৎ করে ব্লিডিং শুরু হলো, চলতেই আছে, থামছে না। উল্লেখ্য, এই ব্লিডিংটা রজস্রাবেরও নয় এবং এই ব্লিডিংটা প্রসব হওয়ার পরেরও নয়। তাহলে সেটা কি? সেটা হচ্ছে ইস্তিহাজা। এই ইস্তিহাজার সময় আমাদের মা ও বোনেদের কী করণীয়? এই ইস্তিহাজার সময় মা ও বোনেদের কি করলে হবে? অজু এবং গোসল করলেই হবে। তারা নামাজও আদায় করতে পারবেন, তারা শরীয়তের অন্যান্য কাজগুলিও করতে পারবেন। যেই কাজটি শরীয়তের যেই বিধানগুলো রজস্রাবের সময় এবং প্রসব উত্তর রক্তস্রাবের সময় বন্ধ ছিল, সেই কাজগুলো কিন্তু ইস্তেহাজা বা রক্তের রোগ বা ব্লাড ডিজিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এক মিনিট, পোস্ট মেনোপজাল ব্লিডিং আপনি যেটা বললেন সেটা হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং, আর হচ্ছে প্রি যাদের আগে হয় বাচ্চাদের, আমি বলে দিই, আমি ঠিক আছে। ইস্তেহাজা হচ্ছে ওটা পোস্ট মেনোপজাল ব্লিডিং হয়ে গেল, ওটা ইস্তেহাজার অঙ্গ হতে পারে, সেক্ষেত্রে নামাজ বলে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় মেয়েদের পিরিয়ডিক্যাল প্রবলেম। একটা পিরিয়ডের সর্বোচ্চ সময়সীমা কতদিন? 1 নম্বর। তারপরে 10 দিন সময়সীমার পরেই যখন পিরিয়ড কন্টিনিউ চলতে থাকে, সেটাকে ইস্তেহাজার অর্থ অদল কিনা, সেই ইস্তেহাজার বিষয়টা এটা আগে বললাম, এটাই সবথেকে বেশি জরুরি। ওটা পোস্ট মেনোপজাল পিরিয়ড হয়ে গেল। ভাই আদর্শ পরিবারটা পরে একটা প্রোগ্রামে বলে ভালো হয়, এটা একটা ভালো করে ডিসকাস করতে। হ্যাঁ, এই সমস্যাটা হচ্ছে ওর ইস্তেহাজা হচ্ছে পিরিয়ডের পরে যখন ব্লিডিং চলতেই থাকে, সেটা হচ্ছে ইস্তেহাজা ব্লাড, আর ওরা হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং। বলুন। হ্যাঁ, ইস্তেহাজা আমি 3টা জিনিস প্রথমে বুঝতে হবে। একটা হচ্ছে রজস্রাব, আর একটা হলো প্রসব উত্তর রক্তস্রাব, আর একটা হলো পোস্ট মেনোপজাল ব্লিডিং। পোস্ট মেনোপজাল ব্লিডিং যেটা, সেটাই হচ্ছে ইস্তেহাজা। ইস্তেহাজা শব্দের শাব্দিক অর্থটা বুঝলেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো রক্তের রোগ, ধারাবাহিক রক্ত হতেই আছে, রক্তপাত রক্তক্ষরণ হতেই আছে। এটা কিন্তু কি হয়, এটা মেনস্ট্রাল ব্লিডিংও নয়, এটা বাচ্চা হওয়ার পরে পোস্ট নেনোটাল ব্লিডিংও নয়। তাহলে সেটা হচ্ছে দীর্ঘকালীন রক্তপাত হলে, রক্তক্ষরণ হলে, এটা হলো ইস্তেহাজা। এই ক্ষেত্রে করণীয় কি এটা বুঝুন। ইস্তেহাজার সময় করণীয় কি? ইস্তেহাজার ক্ষেত্রে করণীয় হলো মা ও বোনেরা সালাত আদায় করতে পারবেন, সালাত আদায় করা যাবে এবং শরীয়তের অন্যান্য যেগুলো বিধান আছে সেগুলো পালন করা যাবে ইস্তেহাজার ক্ষেত্রে। কিন্তু যেটা রজস্রাব বা প্রসব উত্তর রক্তস্রাব, এই ক্ষেত্রে সালাত আদায় করতে পারবেন না, সিয়ামও পালন করতে পারবেন না। সালাত ওনারা পরবর্তীতে পূরণ করতে হবে না, কিন্তু সিয়ামটা পূরণ করতে হবে। কখন? যখন রজস্রাবের বা যখন ব্লিডিং রজস্রাবে হবে কিংবা প্রসব উত্তর
নিউতরো মানে নিউ নেটাল, আফটার নেটাল বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লিডিং, তার টাইমিংটা কত? সমস্ত উলামাগণের মতে প্রায় 40 দিন। আর যেটা প্রথম পার্ট রজস্রাব, সেটা হচ্ছে 1 থেকে 3 দিন। এবং 4টি মাযহাব আছে, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি। এই সকল মাযহাবের মধ্যে জমহুর মাযহাবের ফতোয়া হলো 1 থেকে 3 দিন বা যতক্ষণ না থামছে। আর এই 4 মাযহাবের 4 রকম দিন নির্ধারণ করা হয়েছে, তবে যেটা সর্বোচ্চ সেটা হলো 1 থেকে 3, হাইস্ট 10। এই টাইমিংয়ে নামাজ বন্ধ থাকবে, সিয়াম বন্ধ থাকবে। নিফাসের ক্ষেত্রে কি, সেটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে টানা 40 দিন পর্যন্ত সিয়াম বন্ধ থাকবে, সালাত বন্ধ থাকবে। সালাত পূরণ করতে হবে না, কিন্তু সিয়াম পূরণ করতে হবে 40 দিন পরে, যখন তার ভিতরে সুস্থতা আসবে। এই 3টি হলো হাইজ, নিফাস, ইস্তেহাজা সম্পর্কে।